ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার। রশিদ আইটি ট্রেনিং সেন্টারের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ধারাবাহিক সপ্তম ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম অ্যাঙ্কর ট্যাগ। আজকের বিষয়টি হচ্ছে লিস্ট। HTML এ কীভাবে একটি লিস্ট তৈরি করা হয়, লিস্ট কত ধরনের হয়, সেই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। স্ক্রিনে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টা আমরা লিখে নিয়েছি, যে লিস্ট কি, লিস্ট হচ্ছে দুই ধরনের, সেই বিষয়গুলো এবং কি আমরা যেই জায়গাটা থেকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের আমাদের ভিজুয়াল বেসিক, সেই স্টুডিও কোড থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাউ টু ইউজ HTML লিস্ট। HTML লিস্টটি কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখাবো। ওকে, আর দেরি নয়, শুরু করা যাক আজকের ক্লাস। আমরা বডি ট্যাগের ভিতরে লিখে নিয়েছি হাউ টু ইউজ HTML লিস্ট। কীভাবে আপনি একটি HTML লিস্ট তৈরি করবেন। নিচে আমরা দুইটা মন্তব্য লিখে রেখেছি, লিস্ট কি, লিস্ট কত ধরনের, সেই বিষয়টা আমরা H1-এ লিখলাম হাউ টু ইউজ HTML লিস্ট। H2-তে আমরা লিখতেছি লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। তো আমরা দুইটা H2 ট্যাগ নিয়ে নিলাম, দুইটাতে লিখলাম একটা আনঅর্ডার লিস্ট আর একটা লিখলাম অর্ডার লিস্ট। ওকে, তো আমরা স্ক্রিনের যদি ভালোভাবে তাকাই যে আমাদের ব্রাউজারে উপস্থিত দেখা যাচ্ছে যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। ওকে, তো আনঅর্ডার লিস্টের যে বিষয়গুলো আছে সেটা কিভাবে কাজ করতে হয়। লিস্টের জন্য, আনঅর্ডার লিস্টের জন্য আমাদের মূলত UL মানে দ্যাট মিন্স হচ্ছে আনঅর্ডার লিস্ট। UL এর ভিতরে আমরা লিখব LI। তো আমরা শুরু করে দিই UL। ওকে, মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, এই UL শব্দটা আনঅর্ডার লিস্ট আমরা দুইটা একটা তৈরি করেছি, এখানে ব্যবহার করব LI। LI দ্যাট মিন্স হচ্ছে লিস্ট। এগুলা UL এবং OL এই দুইটা জায়গায় ব্যবহার করতে হয়। আমরা LI লিখে বাংলাদেশ লিখেছি। আমরা একটু চলে যাই আমাদের ব্রাউজারে গিয়ে দেখুন আনঅর্ডার লিস্টের নিচে আমাদের একটা বুলেটসের মতো চলে আসছে। ওকে, এই বুলেটস যে সিম্বলগুলো রয়েছে, এই সিম্বলগুলো দিয়ে মোটামুটি বোঝানো হয় যে এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, আমরা আরেকটা LI নিলাম। এই LIর ভিতরে আমরা ঢাকা লিখে দিলাম, বাংলাদেশ ঢাকা। এখানে লিখে দিই মিরপুর। ওকে, মিরপুর। আরেকটা LI নেই, এই LIতে আমরা লিখে দিই পল্লবী। আরেকটা LI নেই, এই LIর ভিতরে আমরা লিখে দিই রশিদ আইটি। ওকে, ROSID, রশিদ আইটি ট্রেনিং সেন্টার। তো আমাদের এতটুকু লেখা আমরা একটু স্ক্রিনে দেখে নেই। ওকে, চলে আসছে। দ্যাট মিন্স এগুলো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। বাংলাদেশ ঢাকা মিরপুর পল্লবী লিখে একটা লিস্ট তৈরি করেছিলাম, যেভাবে সিম্বল পিছনে চলে আসতেছে এটাকে বলে আনঅর্ডার লিস্ট। এখন আমরা অর্ডার লিস্ট তৈরি করব। আচ্ছা, অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা যে অর্ডার লিস্ট যেই ইয়েটা আমরা শুরু করে রেখেছি আমাদের অর্ডার লিস্টের, এখান থেকে আমরা তার নিচে আমরা তৈরি করার চেষ্টা করব যে অর্ডার লিস্টগুলো। অর্ডার লিস্ট দ্যাট মিন্স হচ্ছে নাম্বার হতে পারে আমাদের, নাম্বার লেখার জন্য এখানে আমরা OL শব্দটাকে ব্যবহার করব। ওকে, OL ট্যাগটা ব্যবহার করব আনঅর্ডার লিস্টের জন্য। এই জায়গাটায় অর্ডার লিস্ট, যেই জায়গাটায় OL, দ্যাট এন্টার প্রেস করে দিলাম, অর্ডার লিস্ট চলে আসছে। এখন এর ভিতরেও আমরা LI ব্যবহার করব। উপরে যেমন LI ব্যবহার করেছিলাম UL এর ভিতরে, এবং OL এর ভিতরে আমরা LI ব্যবহার করব। লিখে দিচ্ছি LI। ওকে, দ্যাট মিন্স এই লিস্টে আমরা তৈরি করব কি লিখতে চাই, রশিদ আইটি ট্রেনিং সেন্টার কোর্সেস। ওকে, সেভ। আমাদের সেভ দিয়ে আমরা একটু আরেকটা তার নিচে লিখে দিই LI। আরেকটা আমাদের কোর্স সমূহ কী কী পর্যায়ক্রমে আমরা সেখানে দেখানোর চেষ্টা করব একটি লিস্টের মাধ্যমে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। ওকে, আরেকটি লিস্ট নেই, তারপরে এই লিস্টে আমরা লিখে দেব গ্রাফিক্স ডিজাইন। ওকে, আরেকটা আমরা নিয়ে নিই, এখানে LI, দ্যাট মিন্স এখানে লিখে দিই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, ডান, কমপ্লিট। LI এন্টার প্রেস করে দিলাম।
প্রফেশনাল আইটি ট্রেনিং, আইটি ট্রেনিং, আরেকটা এলআই নেই কম্পিউটার প্রোগ্রামিং বা পিজিডি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা যেটাকে বলে এলআই, আরেকটা এলআই নিয়ে নেই। ওকে, দেন কমপ্লিট। এই জায়গাটায় আমরা যে সম্পূর্ণরূপে উপরের যে এলআইগুলো লিখেছি এই জায়গাটায় আমরা লিখে দিব কম্পিউটার প্রোগ্রামিং। ওকে, ডান। মোটামুটি আমাদের অর্ডার লিস্টটাও কমপ্লিট, অর্ডার লিস্টটাও আমাদের কমপ্লিট। তো আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কমপ্লিট আছে, এবং লিস্ট আরও কিছু ধরনের লিস্ট রয়েছে। বিশেষ করে আমাদের সিম্বল তথা এবং নাম্বার এগুলো বাদ দিয়ে আমরা লিস্ট তৈরি করতে পারি। যেমন নিচের একটু মন্তব্যটার দিকে আপনারা পুশ করে আস্তে করে দেখে নিতে পারেন যে আমরা ইউএল এর ভিতরে এবং ওএল এর ভিতরে যে বিষয়গুলো লিখছি অর্ডার লিস্ট, দ্যাট মিনস হচ্ছে ও এরপরে লিখছি যেমন আমরা ডেসক্রিপশন লিস্ট তার ভিতরে দিয়ে দিয়েছি কীভাবে ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করা যায়। এই জায়গাটায় আপনারা যদি ডিএল, ওকে, ডেসক্রিপশন লিস্ট আসলে কীভাবে ব্যবহার করে ডিএল এর ভিতরে ডিটি দিয়ে ডিফাইন্স টার্মস এই বিষয়গুলো আমরা ব্যবহার করব, ডিএল দিয়ে ডিডি এই ধরনের। অতএব আমরা যেমন একটা লিস্ট ছাড়া দেখলাম লেখা, তার নিচে আবার যদি আমাদের কি বলা হয় ট্যাবের মতো সামনে দিয়ে যদি যেটা আমরা ইন্ডেন্ট যাকে বলে ইনক্রেজ ইন্ডেন্ট দিয়ে যেরকম কাজ করি বা ট্যাব দিয়ে যেরকম কাজ করি সেই বিষয়গুলো। তো আমি ডিএল লিখে এই জায়গাটায় লিখে দিলাম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা কি কি শেখাই সেই বিষয়টা আমরা এখানে বোঝানোর চেষ্টা করব। একটু রিফ্রেশ দিয়ে নিচের দিকে লক্ষ্য করুন, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন লেখাটা চলে আসছে। ওকে, তো এখানে কোনো কিন্তু আমাদের লিস্ট বা আনঅর্ডার লিস্ট কোনোটাই নেই, পুরো লেখাটা পুরো ফাঁকা। আমরা আবার ভিজুয়াল চলে গেলাম। আচ্ছা, এই জায়গাটায় এখন আমরা এই লেখাটাকে একটু মুছে দিই। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন লেখাটা এখান থেকে কাট করে আমরা ডিএলটাকে অ্যাড করে নিব। ওকে, তো এই লেখাটাকে একটু সিলেক্ট করে নেই, কাট করে নিলাম, এন্টার দিয়ে দিলাম। ডিএল ট্যাগের ভিতরে আমরা এখন নতুন আরেকটা ট্যাগ নিব, যেটা হচ্ছে ডিএল ট্যাগের ভিতরে আমরা ডিটি আর কি ডিফাইন টার্মস নেমস আর কি কোন ধরনের টার্মসটাকে আমরা এখানে ব্যবহার করতে চাই আমরা এখানে লিখে দিলাম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ডিটি। ওকে, ডিএল ট্যাগের ভিতরে কাজ কমপ্লিট। এবার এখান থেকে এন্টার প্রেস করে নেই, এন্টার প্রেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সেস। ওকে, এখানে এবার আমরা যে কাজটা করব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন লেখাটা যেখানে দেখা যাচ্ছে নিচের দিকে লক্ষ্য করেন তার নিচে আমরা নতুন লেখা লিখব, বাট সেটা যেন একটু সামনে হয় ট্যাব বা ইন্ডেন্টের মাধ্যমে। তার ভিতরে লিখবো আমরা ডিডি। ঠিক আছে, ডিডি দ্যাট মিনস যেই জায়গাটা আছে যে আমাদের লেখাটা কি হয় ডিডি দিয়ে সেই জায়গাটাই আমরা আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। আমরা লিখে দিলাম এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, MS PowerPoint, ওকে, MS PowerPoint ডিডি। এরপরে যে জায়গাটা আছে আবার ডিডি নিয়ে বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিং, ইংলিশ TYPING টাইপিং। ওকে, ডান, কমপ্লিট। আমরা একটু ব্রাউজারে যাই, নিচে লক্ষ্য করুন আমরা যা বলেছিলাম একটু আগে যে আপনার এখানে একটা ইন্ডেন্টের মতো আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, তার মধ্যে কি আছে এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ারপয়েন্ট, এই লেখাগুলো এখানে চলে আসে। তার মানে আপনি যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, ডিএল ট্যাগের ভিতরে আমরা প্রথমে লিখেছিলাম ডিটি, ওকে, ডিফাইন্স টার্মস নেম, এরপরে আমরা ব্যবহার করেছি ডিডি, ওকে, ডেসক্রিপশন যে বিষয়টা। তো আমাদের এই জায়গাগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করেন আপনারা যে ইউএল এর মানে হচ্ছে কি ইউএল দিয়ে কীভাবে কাজ করতে হয়, যে আনঅর্ডার লিস্ট, এবং তারপরে আমরা ব্যবহার করেছি ওএল, দ্যাট মিনস হচ্ছে অর্ডার লিস্ট, এই বিষয়গুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে আনঅর্ডার, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, 1 2 3 4 5 6 7 8। এখন যদি এরকম হয় যে আমি 1 2 3 থেকে সিস্টেমটা শুরু করতে চাই না, আমরা অন্য কিছু থেকে শুরু করতে চাই, ধরুন আমরা 20 থেকে শুরু করব আমাদের, তো আমাদের যে অংশটা আছে ওএল, যে অংশটা আছে এটার ভিতরে আমরা একটা স্টার্ট, ওকে, একটা স্টার ট্যাগ নিয়ে নিলাম, ডাবল কোটেশন ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লিখে দিলাম 20 লিখে দিয়ে আমরা যখন সেভ প্রেস করব
এবার আমরা ব্রাউজারে যাই। দেখুন আমাদের এখানে আগে ছিল 1 থেকে, এখন হয়ে গেল 20 থেকে 26, 20 থেকে 26 পর্যন্ত একটা সিরিয়াল আমাদের এখানে হয়ে গিয়েছে। তার মানে স্টার্ট শব্দটা লিখে আপনি যদি চান যে আপনার এখানে আপনি পরিবর্তন আনতে চান, আপনি 20 না 50 থেকে শুরু করতে চান, 3 বা 4 থেকে শুরু করতে চান, যা ইচ্ছা আপনি শুরু করে এখান থেকে পয়েন্টটা মানে স্টার্ট শব্দটা ব্যবহার করে আপনি, তবে বাট এইখানে যেহেতু আমরা অর্ডার লিস্ট নিয়ে কাজ করছি, আমি এখানে পি ট্যাগ দিয়ে একটা লেখা নিয়ে নিলাম, আন্দাজে একটা পি লিখে দিলাম। দেখুন আমাদের লেখাটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। ওকে, দ্যাট মিনস এলোমেলো একটা সংখ্যা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তার মানে এটার সাথে কোনো সংযুক্ত নাই। বাট এই একই লেখা যদি আমরা আনঅর্ডার লিস্টে ব্যবহার করতাম, তাহলে দেখা যেত যে একটু পরিবর্তন আসতো। তো আমাদের ক্লাসগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই জায়গাটা ট্রাই পি দিয়ে আপনারা যদি এই বিষয়টা আরও বিস্তারিত দেখতে চান, আপনার W3 স্কুলে যখন যাবেন, এই জায়গাটা W3 স্কুলে লক্ষ্য করেন, এখানে কত সুন্দরভাবে আপনার বুঝিয়ে দিয়েছে W3 স্কুল। W3 স্কুলের আপনাদের যেই যে সিস্টেমটা আছে, লিস্টের এই অংশগুলোকে অর্ডার লিস্ট, অদার লিস্টেড, এই জায়গাগুলোকে একটু ভালোভাবে যদি আপনারা দেখেন, আশা করি HTML এর লিস্ট নিয়ে ওয়েব ডিজাইনের লিস্ট সম্বন্ধে যত ধরনের জানার প্রয়োজন, যদি কোনো প্রবলেমও থেকে থাকে, টোটাল বিস্তারিত এই জায়গাটা থেকে আপনারা জানতে পারবেন। W3 স্কুল আসলেই অনেক সুন্দর একটি ওয়েবসাইট, যে সাইটটার মাধ্যমে মোটামুটি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভালোভাবে শিখতে পারবেন, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। ধন্যবাদ সবাইকে। আজকের এই 7তম ক্লাসে রশিদ আইটি ট্রেনিং সেন্টার হচ্ছে আধুনিক যুগ উপযোগী একটি প্রতিষ্ঠান। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি কোনো কোর্স করতে চান, রশিদ আইটির কোর্সসমূহ হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, কম্পিউটার প্রোগ্রামিং। তো কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার MS ওয়ার্ড, MS এক্সেল, অ্যাক্সেস পাওয়ারপয়েন্ট, বাংলা ইংলিশ টাইপিং, বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন উইথ প্রজেক্ট সহকারে স্বল্প খরচে আপনারা ভর্তি হতে পারবেন। এরপর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, একদম পর্যায়ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের HTML, CSS এবং JS, jQuery বা জাভাস্ক্রিপ্ট সবই আপনাদেরকে দেখানো হবে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। সাথে ডিজিটাল মার্কেটিংয়ের আপনার টোটাল বিগ কোর্স এবং বেসিক কোর্স। প্রফেশনাল আইটি ট্রেনিং হচ্ছে দীর্ঘমেয়াদী কোর্স, 1 বছর কোর্সে, যেখানে আপনার কম্পিউটার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রোগ্রামিং সহকারে পেয়ে যাবেন। প্রোগ্রামিংয়ে এখানে C, C++, জাভা, পাইথন এবং আপনি যেই কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান কম্পিউটার রিলেটেড, সব কিছুর জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে সরাসরি চলে আসতে পারেন। হাউস 15 রোড 12 ব্লক C, মিরপুর 12 পল্লবী, ঢাকা 1216, অথবা 01575633789 নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, রশিদ আইটির সাথে থাকুন। রশিদ আইটি আপনাদেরকে যে কোনো কোর্স, বিশেষভাবে গরিবদের জন্য খুব সহায়ক একটি প্রতিষ্ঠান। ধন্যবাদ।